হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা কোথাও যাচ্ছি। তো হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি আর দেবশ্রী আজকে চললাম ঘাগরবুড়ি মন্দির। তো শুধু ঘাগরবুড়ি মন্দির যাব না, ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে এসে আবার ওই পথে দুর্গাপুরে ইস্কনও ঘুরবো। ইস্কন যেয়ে পরে তারপরে ঘর আসবো। তো এখন আমরা বিকেল হয়ে গেছে, 4:30 পেরিয়ে গেছে। তো আমরা এখন যাব। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে আবার বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আজকে আমাদের যাওয়ার জায়গা হচ্ছে ঘাগরবুড়ি মন্দির। হঠাৎই ঠিক হলো, তো সকাল দিকে আসা হয়নি, তো এখন বিকাল 4টে বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি, 3:30 বেরিয়েছি। মাঝখানে একটু দাঁড়াতে হয়েছিল গাড়িতে তেল ভরার জন্য, আবার গাড়ি চলছে। তো আমরা দুর্গাপুর হয়ে যাব। তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছ হেতেডোবা, তো হেতেডোবার উপর দিয়ে যাচ্ছি আমরা। এখান থেকে হেতেডোবা হয়ে সবুজনগর হয়ে চলে যাব, এসএন ব্যানার্জি রোড হয়ে লিংক রোড ধরে আমরা মেন গেট উঠবো। মেন গেট থেকে আমরা জিটি রোড ধরে নেব, NH-19 যেটা, সেটা হয়ে আসানসোলের ঘাগরবুড়ি যাব। তো এখন আমরা চলে এসেছি এসএন ব্যানার্জি রোড থেকে, আমরা এবার ছেড়ে দিচ্ছি। আর বলতে বলতেই বৃষ্টি আসছে, লিংক রোড ধরবো। তো এই দেখো লিংক রোডের দিকে আমরা এগোচ্ছি। আর এখানে বৃষ্টি অল্প অল্প হালকা হালকা পড়ছে, কিন্তু ওই দিকের মেঘটা দেখো দূরে কালো হয়ে আছে। মনে হচ্ছে আজকে বেশ ভালোই বৃষ্টি হবে। আর বৃষ্টিতে ড্রাইভ করা একটু চাপের ব্যাপার NH-19-এ, কারণ স্থানে স্থানে জল জমে যায় আমি দেখেছি, তো তাতে একটু ডিস্টার্ব হয়। বলতে বলতেই আমরা লিংক রোড ছেড়ে দিচ্ছি। এবার এই ডিএসপির ফ্লাইওভারটা ধরে নিলাম। এখান থেকে একটা ডান দিকে টার্ন নেব, একটা রাউন্ড বোট রয়েছে, সেটা টার্ন নিয়েই আমরা NH-19-এর দিকে এগোবো। তো আজকের ওয়েদারটা ঠিকই আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কিন্তু বৃষ্টি তো কনফার্ম হবে। আর এখন বর্ষাকাল চলছে, তাই বুঝতেই পারছো বৃষ্টি হবেই হবে। তো এই যে ডিএসপি প্ল্যানটা দেখা যাচ্ছে, তো এদিক থেকে আমরা ডান দিকে কেটে নিয়ে এবার বাঁ দিকে চলে যাব। বলতে বলতে আমরা NH-19-এ চলে এসেছি। আর মুষলধারায় বৃষ্টি চলে এলো। এখন আমরা অন্ডাল আসিনি, অন্ডাল সামনেই রয়েছে। তো বৃষ্টি বেশ ভালোই পড়ছে। আর এই বৃষ্টির দিনে ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিতে যাচ্ছি, জানি না দেখি ওখানেও যেয়ে বৃষ্টি হবে কি না। আমরা এখন অন্ডাল পেরোচ্ছি। তো দেখতেই পাচ্ছ সামনে দেখাই যাচ্ছে না, ভিজিবিলিটি অনেক কম। আর এই সময় তো আমি বলবো, আমি নিজেও সেফটি নিয়ে গাড়ি চালাই। দেখো এই যে জলগুলো চলে আসছে, মানে এত জল হয়েছে স্থানে স্থানে। ওই যে বলেছিলাম একটু আগেই যে জিটি রোডে দু সাইডে যেহেতু বাঁধানো আছে, এই জলটা ঠিক এক সাইডে দাঁড়িয়ে যায়। আর সেই সময় গাড়ি চালানোটা খুবই চাপের ব্যাপার, কারণ একটা বাইরে ওয়াটারের ফোর্স থাকে, সেই ফোর্সটা গাড়িকে আটকে দেয়। তো খুব সাবধানে চালাতে হবে। আর তার মধ্যে আবার এই বড় বড় ট্রাকগুলো যাচ্ছে। তোমরাও যারা রেনি সিজনে ড্রাইভ করছো তারাও খুব সাবধানে চালাবে। আমি তো পুরো সাবধানেই চালাচ্ছি। অন্ডাল কাজোড়াতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এবার আমরা রানীগঞ্জের দিকে এগোচ্ছি। তো এইখানে বৃষ্টিটা অনেকটাই কম, দেখছো এই দেখো জল চারিদিকে জমেছে, তো টায়ারে লাগছে, উঠে যাচ্ছে, চাকাতে লেগে পড়ে। তো এখানে বৃষ্টিটা এখন কমে গেছে, অনেকটাই কমেছে, ভিজিবিলিটি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। গাড়ি চালাতে এখন অতটা অসুবিধা হচ্ছে না। কিন্তু একটু আগেই যা অবস্থা ছিল, খুবই খারাপ অবস্থা ছিল। ওই জায়গাটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর দাঁড়াবার কোনো অপশন ছিল না। দাঁড়াইনি, আমরা দাঁড়াতে চাইলাম না, যে চলেই যাই। আর দেবশ্রী চুপচাপ বসে আছে। বলতে বলতেই আমরা রানীগঞ্জ চলে এলাম, রানীগঞ্জ পার করছি। এইদিকে ডান দিকে রাস্তাটা সিউড়ি হয়ে মোড়গ্রাম যাচ্ছে, মানে এটাই অ্যাকচুয়ালি বালেশ্বর মোড়গ্রাম ন্যাশনাল হাইওয়ে, যেটা 60 নম্বর জাতীয় সড়ক, সেটাই। এটারও সম্প্রসারণের কাজ চলছে, কোনোদিন গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো এই রোডটা। আমরা এখন টুয়ার্ডস আসানসোলের দিকে এগোচ্ছি। আমার বাঁ সাইডেই রানীগঞ্জ শহরটা রয়েছে, এদিক থেকে বাঁকুড়া যাওয়া যায়, পুরুলিয়া যাওয়া যায়। বলতে বলতেই আমরা অনেকটা এগিয়ে গেলাম। আমরা এখন আসানসোলের কাছাকাছি চলে এসেছি। তো এখানে দেখো অনেকটাই আকাশ পরিষ্কার হয়ে গেছে, বেশ ভালো পরিষ্কার, আর বৃষ্টিও নেই। তো এবার আমরা
চলে এলাম ঘাগরবুড়ি, বাঁ দিকেই আমরা কেটে যাব। তো ঘাগরবুড়ি মায়ের দর্শন এর আগেও এসেছি তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো তারা আগেও আমার ঘাগরবুড়ি আসার ভিডিও রয়েছে। তো এবারে একটু বেশি হবে, কারণ এবারে এই যে শিব মন্দির করেছে, সাই বাবার মন্দির করেছে, এইগুলো দেখাবো। আগের বারে ওগুলো দেখাতে পাইনি, তো এইগুলো হয়েছে, আগে অনেক আগেই এসেছিলাম। তো আমরা পৌঁছে গেলাম, আর রাজলক্ষ্মীকেও পার্কিং করে দিচ্ছি ভালো জায়গায়। ফাইনালি আমরা ঘাগরবুড়ি পৌঁছে গেছি, আর রাজলক্ষ্মীকেও পার্কিং করে দিয়েছি খুব সুন্দর জায়গায়। আর এই যে পাশেই আছে এখানে সেবা সমিতি, ধর্মচক্র সেবা সমিতি, এটা পরে দেখাচ্ছি। আর এবার চলো আমরা যাই তাহলে ঘাগরবুড়ি মন্দিরে পুজোটা দিয়ে আসি। আমরা সামনের দোকানগুলোর থেকে পুজোর ডালা কিনে নিলাম, আর দেবশ্রী সেটা নিয়ে একদম চলে যাচ্ছে আগে আগে, আর আমি তার পেছনে পেছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। তো এই দেখো ফাইনালি মেন মন্দিরের যে গর্ভগৃহ সেখানে পৌঁছে গেছি। এখানে এই দেখো মা ঘাগরবুড়ি রয়েছে। তো এখানে আমরা পুজো দিচ্ছি। অরিন আসেনি, কারণ অরিনের পরীক্ষা আছে, ওই কারণে ও আসতে পারছে না এখন, কারণ ওর এই বছরটা আর নেক্সট ইয়ারটা দুটো বছরই ওর কাছে একটু টাফের, তাই সেই হিসাবে ওকে আমরা এখন নিয়ে যাচ্ছি না। তো দেবশ্রী আর আমি এসেছি, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো পুজোটাও আমাদের দেওয়া হয়ে গেল। আর এই দেখো এটা হচ্ছে ওই বদনচন্দ্র চক্রবর্তী, যিনি নাকি এই ঘাগরবুড়ি মন্দিরে প্রতিষ্ঠিতা, মানে সেবায়িত, আর ইনি পুজো করতেন আগে। আর এই দিকে তোমাদের মন্দিরটা মেন মন্দির। আর দেখো কেউ বলবে পুজো দিয়ে এলো, মনে হচ্ছে যেন কোনো ফুটবল কম্পিটিশন ম্যাচ জিতে এসছে, সেরকম একটা তার মুখে আনন্দ। তো দেবশ্রী সেই রকমই একটা হাব ভাব এখানে দেখতে পাচ্ছি আমরা, যেন ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে। আর এই দিকে যেটা তোমাদেরকে দেখাতে এলাম এখন, শিব মন্দিরটা। তো এখানে শিব মন্দির, আর ওই যে এই জায়গাগুলো দেখছো এখানে বিয়েও হয়। তো প্রচুর এই যে এই জায়গাগুলোতে, আর এগুলো তো শনি মঙ্গলবার দিন, আজকে যদিও শনিবার, কিন্তু বিকেল দিকে এসছি বলে ভিড়টা পেলাম না। সকাল দিকে আসলে এইগুলোতে লোক ধরার জায়গা থাকে না। আর এখানে একটু একটা বজরংবলীর মন্দির আছে, রামসীতার মন্দির আছে, এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বলতে বলতেই চলে এসেছি এই দেখোটা। আর এখানে যজ্ঞ হয়, যে বিয়ে টিয়েগুলো হয় তার যজ্ঞ এখানে হয়। এই দেখো রাম সীতা আর বজরংবলী। আর এই দিকে তোমাদেরকে ওই ধর্মচক্র যেটা একটু আগেই আমি বললাম, এখানে ভোলেনাথের মন্দির রয়েছে, সাই বাবার মন্দির রয়েছে, গণেশজির মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির রয়েছে। তো একে একে দেখাচ্ছি। প্রথমেই আমাদের শিরডি সাঁইতে যে সাই বাবা, সেই সাই বাবার এখানে একটা মূর্তি রয়েছে। আর এইদিকে মেন শিব মন্দিরটা। তো এইগুলো পরে হয়েছে, আগে আমরা দেখিনি, যখন অনেক আগে আসতাম ঘাগরবুড়ি তখন এগুলো ছিল না। নন্দী মহারাজ সামনেই বসে আছে, ইন ফ্রন্ট অফ লর্ড শিবা। তো এই দেখো নন্দী মহারাজকে প্রথমেই দেখিয়ে দিলাম। আর তার সোজাসুজি রয়েছে বাবা ভোলেনাথ। এই দেখো সোজাসুজি ভোলেনাথ। আর ডান আর বাঁ সাইডে রয়েছে বজরংবলী আর গণেশজি। তো সেগুলো তোমাদেরকে একে একে দেখাবো। আর এখানে তোমরা চাইলে দক্ষিণা দিতে পারো, এখানে দান পাত্র রয়েছে। এই দেখো শিব মন্দির, আর এই দেখো মাতা পার্বতী ভোলেনাথ, খুব সুন্দর, ফটোটাও খুব সুন্দর। তো এখানেও সকাল দিকে বেশ ভালোই পুজো হয়। আর এই যে বললাম গণেশজি, আর ওইদিকে ডান দিকে রয়েছে বজরংবলী। তো গণেশজিকে প্রথমেই তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। গণেশজির মূর্তিটাও খুব সুন্দর, আর মন্দিরটা সত্যিকারই খুব সুন্দর, মার্বেল দিয়ে বানানো আছে। মনে হচ্ছে একটুখানি বসি, টাইমের অভাব তাই চলে যেতে হবে, নাহলে বসতাম। আর এই দেখো গণেশজি রয়েছে। তো আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেল। তো এবার আমরা চলে যাব এখান থেকে সোজা দুর্গাপুরে ইস্কন। তার আগে তোমাদেরকে আমার পেছনের যে জায়গাটাতে আমরা গাড়িটা রেখেছি সেই জায়গাটার দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম। বলতে বলতে আমরা আবার NH-19 ধরে চলে যাচ্ছি। তো এই জায়গাটা তো সেম, তাই এখানটার ভিডিও আর তুলছি না, একবারে ডাইরেক্ট দুর্গাপুর যেয়ে তোমাদেরকে ভিডিওটা তুলে দেখাবো। আর বলি আরেকটা কথা, যে আসার সময় যে বৃষ্টিটা হয়েছিল, এখন আকাশটা অনেক পরিষ্কার হয়ে গেছে। কিন্তু দুর্গাপুরে বুঝতে পারছো, এই দেখো চলে এলাম দুর্গাপুরে। তো এখন আমরা বেনাচিতির ওপর দিয়ে যাচ্ছি, ফ্লাইওভারটা দিয়ে। তো এখানে দেখো বৃষ্টি এখনও রয়েছে, আসানসোল দিকে বৃষ্টি একদমই কমে গেছে। আজকের দিনটা যে ওয়েদারটা ছিল সেটা মিক্স ওয়েদার ছিল,
দুর্গাপুর অন্ডাল এগুলো ছিল পুরো বৃষ্টি হচ্ছিল, আর আসানসোল দিকে সেই রকম বৃষ্টি আমরা পাইনি। রোডের কন্ডিশনও তোমরা দেখলে ওখানে বেশ ভালোই ছিল। এবার চলে আসছি আমরা গান্ধী মোড়। বাঁ দিকে আমরা গান্ধী মোড় হয়ে আমরা সোজা এনআইটি হয়ে আমরা আকবর রোড হয়ে আমরা ঢুকে যাব, সরি আকবর রোড নয়, আমরা যাব গুরু নানক রোড হয়ে। গুরু নানক রোড হয়ে আমরা ইস্কন চলে যাব। তো এই দেখো চলে এসছি আমরা গান্ধী মোড়ে। আমরা এখন বাঁ দিকে কেটে যাব, বাঁ দিকে কেটে গিয়ে সোজা এনআইটি হয়ে গুরু নানক রোড ধরে আমরা চলে যাব ইস্কনের মন্দির। তো এখানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর তোমাদের একটা কমেন্ট করে জানিও বৃষ্টিতে ঘুরতে কার কেমন লাগে, একটু অবশ্যই জানিও। আর এরকম ওয়েদারে তো লং ড্রাইভ যাওয়া খুবই ভালো লাগে, তবে হ্যাঁ গাড়ি কিন্তু সাবধানে চালাতে হবে। দুর্গাপুরেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখো চারিদিকে সব বৃষ্টিতে সবুজই সবুজ। আর পার্টিকুলারলি দুর্গাপুরের তো টাউনশিপটা খুবই ভালো লাগে আমার, কারণ এদের এখানে সব কিছুই সাজানো গোছানো। চলে এলাম আমরা স্কাল্পচার পার্কের কাছে। বাঁ দিকেই আমাদের ইস্কন মন্দির। ইস্কনে তোমাদেরকে রাধা মাধবের দর্শন করিয়ে দিচ্ছি। আমি গাড়িটা একটু পার্কিং করে নিই আগে। তো এখানেও খুব ভালোই বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে। একটা ভালো জায়গা দেখে গাড়িটাকে পার্কিং করে দিই। পার্কিং করা হয়ে গেছে, এবার আমরা চলে এলাম ইস্কন মন্দিরে, ঢুকে যাচ্ছি মন্দিরের ভিতর। এই দেখো সামনেই রথ, তো রথের জন্য প্যান্ডেল হচ্ছে। আর এই ভিডিওটা আমি একটু লেটেই আপডেট হচ্ছে আমার, তো সেই হিসাবেই তোমরা হয়তো যাকে এটা আপলোড হবে তাকে হয়তো রথ পেরিয়েও যেতে পারে। তো এই দেখো পুজোর ডালা রয়েছে, 101 টাকা করে দিতে পারো তোমরা এখানে, পুজোর ডালা নিয়ে এখানে পুজো দিতে পারবে। এই দেখো ইস্কনের সেই মন্দির, আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে, ওদিকে রাধা মাধব রয়েছে, আর এখানে চৈতন্য মহাপ্রভু রয়েছে। আর ইস্কনের ভিতরের দৃশ্যটা কিছুটা এইরকম, এক্ষুনি প্রার্থনা হবে, তা মূর্তিটা এই দেখো ঢাকা দিয়ে দিয়েছে। আর এখানে এই যে তুলসী পূজন হচ্ছে, সন্ধ্যা আরতি, তো সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছেলেরা ঘোরে এখানে, তারপরে মেয়েরা ঘোরে, তুলসী পরিক্রমা যেটা বলে। তো এই দেখো তুলসী পরিক্রমা করছে এখানে। তো এটাও একটা খেলা, সেরকম খেলছে আর কি, সেইভাবেই পরিক্রমাটা চলছে। আর আমাদের এখানে ইস্কন দর্শন হয়ে যাওয়ার পর আমরা আমাদের পেট পুজো করে নিচ্ছি, কারণ অনেক দূর গেছিলাম। তো পেট পুজো বলতে কিছুই না, চাউমিন নিয়েছি আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। তো দুজনেই 2 প্লেট চাউমিন আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে আপাতত পেট পুজো করছি। এরপরে আমরা চলে যাব বাড়ি। তো আজকের দিনটা আমরা খুব সুন্দর কাটিয়েছি, খুব ভালো কাটিয়েছি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, প্লিজ চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ বুঝতেই পারছো ডিউটি করে আমাকে ভিডিও বানাতে হয়। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তোমাদের একটা কমেন্ট পেলে আমি আরও খুশি হয়ে যাই এই রকম ভিডিও বানাতে, আমার ইচ্ছা করে আরও ভিডিও বানাতে। তো প্লিজ কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের এই ইস্কন যাত্রা আমাদের আর ঘাগরবুড়ি মন্দিরের পুজো দেওয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।